ও মা, চাচা দেখি সকাল সকাল শ্বশুর বাড়ি থেকে চলে যাচ্ছে। তুই কেমনে জানলো আমি আসছি? তে তুই কি তো ফোন দিবার চাচ্ছিলাম। আমি তো আন্দাজের উপরে আসলাম দেখার জন্য আপনি আসছেন কিনা। আসছু ভালোই করছু, তে দাঁড়িয়ে আসু কে বসে। তে শ্বশুর বাড়ি কিসে গেছিলেন, জমির ভাগ নেবেন নাকি? না বে, তুই কি আমাকে এঙ্কা ফকুন্নি ভাবছো নাকি? আমি জীবনেও শ্বশুরবাড়ির সম্পত্তির আশা করি না। তোর চাষির বাপের বাড়ির সম্পত্তি নিলে একেবারে সম্পর্ক শেষ হয়ে যাবি। না, কথা আপনি ঠিকই করছেন, এই ব্যাপারে চাচি কি একই কথা কয় নাকি? তোর চাষিকে এখন এগুলো কোয়া দেবি না রে পাগলা, খেপে যাবি। বুড়ির মন মেজাজ এখন খুব চড়া। আপনি তো দেখেছি চাচা শেষ বয়সে এসে ভালোই টাইটে থাকেন। এটা টাইট নয় রে পাগলা, ভালোবাসা যেটা কোটি টাকার চাই তো দামি। আপনার কাছে মেলা কিছু শেখার আছে চাচা, তে ওঠেন পার্টি অফিসে যাওয়া লিখবি। কোনো প্রোগ্রামের আয়োজন করছো নাকি? কিছুদিন হলে পার্টি অফিসে যাওয়াই হচ্ছে না, জেলার সেক্রেটারি হয়ে পার্টি অফিসে না গেলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? কথা সঠিক, তবে কয়েকদিন হলে কোনো ইনকাম হচ্ছে না, সেটা কি তোর মাথাতে আছে? বুড়া যাই করুক কিন্তু টেকার লাইন মাথা ঠিকই আছে। বাড়ি তার শ্বশুর বাড়ি যাওয়া আসি করলে কামাইয়ের লাইন বাই হবে নাকি? সেই জন্য সিন্ডিকেটে আতুর ঘরে যাওয়া লিখবি। তুই কি কৌশল্যা শেষ পর্যন্ত পার্টি অফিসে সিন্ডিকেটের আতুর ঘর বানালু? আমাদের জন্য এখন ওটাই আতুর ঘর, তে চলেন তাড়াতাড়ি যাওয়া লিখবি। আচ্ছা ঠিক আছে চ। চাচা শামসু ভাই তো না কয়ে যাচ্ছি, কিছু কবি নাকি আবার? কি কবি বে, ইনকা কনফিউশন নিয়ে গ্রামে বসে থাকা যায়? টেরার কি হলো না হলো সেটা তো আমাকে জানা লাগবে। স্যামসুং ফোন দিচ্ছি সেটাও তো ধরিচ্ছে না। আল্লাহ ভালো জানে শামসু ভাই কোন ঝামেলাত বানি আটকে আছে। তাক নিয়ে যে এত ষড়যন্ত্র করলো, কতবারই যে মেরে ফেলে দিবার চেষ্টা করলো। আল্লাহ রহমতে উস্তাদের কোনো ক্ষতি করতে পারেনি। যারা মানুষের ভালো চায় তাদের পক্ষে সবসময় আল্লাহর রহমত থাকে। যত ষড়যন্ত্রই হোক, আল্লাহ না চাইলে আর কেউ ক্ষতি করতে পারবি না। চাচা আমরা ঢাকাত কয়দিন থাকবো? এখনই কেমনে কই যাই, আগে পরিস্থিতি দেখে বুঝতে পারবো কয়দিন থাকা লিখবি। আর এলাকার দায়িত্বগুলো কাক কাক বুঝে দিছু? আইনাল, মিজান, পলাশ আর আমার এক স্যাংরা নোবেলের দায়িত্ব দিছি। এই নোবেল এই চেহারাটা কেমন, নেশা টেশা করে না তো? নেশা তো দূরের কথা চাচা, একটা বিড়ি পর্যন্ত খায় না, খুব ভালো স্যাংরা। আমার গ্রুপের সব পোলাপানি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, কোনো চাপ নাই। ফেরেস থাকাই ভালো। আমি চাই তোর কোনো দুর্নাম না হোক, না হলে শামসু আর আমার উপরই আঙ্গুল উঠবি। সেই শিক্ষা আপনি করে কাছ থেকে পাসি চাচা, এই গোল্লে এমন কোনো কাম করবি না যাতে করে আপনি করে মান সম্মানের কোনো ক্ষতি হয়। চাচা কেড়ে ফোন দিছে, শামসু ভাই নাকি? না, হাবিব ভাই ফোন দিছে, দেখি কি কয়। কেবারে মাস্টার কোনটি তুমি? আমি তো জরুরি কাজে ঢাকাত যাচ্ছি হাবিব ভাই, কিছু কবেন? জরুরি কাজে বলতে কি হচ্ছে? একটা ব্যক্তিগত কাজ আছে, তাই এমার্জেন্সি যাওয়া লাগতেছে। এটা কোনো কথা মাস্টার? একলা একলাই ঢাকাত যাচ্ছ, আমাকে একটাবার করলেও না, আমি কি এতই পর হয়ে গেলাম? এই মিয়া, পর হবেন কে? কাউকে নিয়ে আসার সুযোগ তো হয়নি, তাই নিয়ে আসিনি। তে টেরার কি হলো সেটাও তো জানতে পারলাম না। স্যামসুং ফোন দিচ্ছে তাইও তো রিসিভ করে না। দেখি, ঢাকায় তো যাচ্ছি, এমনি জানতে পারবো নি। তো ঢাকার থেকে কতদিন আসবা? যাই আগে, তারপর কর পারমো। আর আপনি ওইদিকে সবকিছু দেখে রাখেন। আচ্ছা ঠিক আছে। এই প্রথম মাস্টার আমাক ছাড়া ঢাকাত যাচ্ছে, এটা কোনো কথা হলো? আমাক করলে তো আমিও গেলাম নি। না, অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে। মাস্টার কিছু লুকাচ্ছে নাকি এটাও তো বুঝতে পারছি না। যাই হোক, সভাপতির সাথে দূরত্ব বাড়ান যাবি না, তাহলে রাজনীতির বড় ধরা খায় যাবো। আরে কেডা হাবিব নাকি? তে এঙ্কে দুঃখ ভারাক্রান্ত মন লিয়া পার্টি অফিসে একা একা বসে আছো? না, কিসের দুঃখ? তে আসেন বসেন। তে আপনি একলাই কৃষক, সভাপতি কোনটি? ঢাকাতে গেছে। কও কি ঢাকাত গেছে? তে তোমাক থুয়ে গেছে? ব্যক্তিগত কাজে গেছে তো, তাই আমাকে নিয়ে যায় নাই। এতদিন সব কাজ একসাথে করলে আর আজকে ব্যক্তিগত কাজ বাড়াচ্ছে, তোমাকে যে কাজ থেকে মাইনাস করছে সেটা কি বুঝে পারছো? আস্তে আস্তে হাবিব ভাই মনে হয় মাস্টার সাইড করে দিচ্ছে চাচা। দেখ তো, তাই ইনকা করে যান, কথা কোস না, মনটা এমনিতেই খারাপ। কে ভাই মন খারাপ কে? আমাদের সাথে শেয়ার করেন, তাহলে মনটা হালকা হবে নি। না তেমন কিছু না, শরীরটা ভালো লাগতেছে না। মনে তো হচ্ছে অন্য কিছু, ষড়যন্ত্র সব ফাঁস হয়ে যাচ্ছে তো এই জন্য মন খারাপ। আজকে আপনাদের সাথে তর্ক করার মুড নাই, প্লিজ শফিক ভাই উল্টো পাল্টা কথা কয়েন না তো। থাক চাচা, আর কিছু কেন না, মাস্টার ছেড়ে গেছে তো এই জন্য হাবিব ভাইয়ের মন খারাপ। তোগুনের মধ্যে এতই জল্পনা কল্পনা চলে, সারাদিন কি তোরা এলেই চিন্তা ভাবনা করিস? না, এটি আর থাকা যাবি না, ওটা লাগবে। ধর্মিয়া বসো, এত রাগ করো কে? এ আনার 3 কাপ চা পেটে দিত।
কি গো ডন ভাই, এতদিন পর ইউনিয়ন পরিষদে আসার সময় হলো? চেয়ারম্যানও নাই, আপনিও নাই, এইদিকে এগুলা কাজ কাম আমি একলাই কেমনে করি? যে পরিস্থিতি ঘটে গেছে আপনার তো এলা চাপ নয় লাগবে তে আমার প্রজেক্টের টাকা এখনো পরিশোধ হয়নি কৃষক। পরিষদ কেমনে হবে? চেয়ারম্যানের সিগনেচার লাগবে না? ফাজলামি করেন মিয়া, তাহলে ভুলু মেম্বার চেয়ারম্যানের সিগনেচার ছাড়া কিরম টাকা তুললো? আরে ভুলু মেম্বার নিজের টাকা দিয়ে কাজ করিচ্ছে, পরে চেয়ারম্যান আসলে টাকা তুলবি। চেয়ারম্যান আসে কি না আসে, নিজের টাকা খরচ করে কাম করে বিপদে পড়বো নাকি? আচ্ছা সচিব সাহেব, মনে করেন চেয়ারম্যান আর আসলো না, মরে গেছে, তাহলে ভুলু মেম্বার কি আর টাকা পাবে? টাকা পাবি, নতুন করে আবার চেয়ারম্যান হলে তার সিগনেচার নিয়ে টাকা তুলতে পারবি। আচ্ছা ডন ভাই, চেয়ারম্যান কি সত্যি সত্যি মরে গেছে? কিছু জানেন নাকি? 5-7 দিন হলো মিসিং হয়ে আছে, আমার মনে হয় না বেঁচে আছে। এলি গোপন কথা তো কাউকে কোয়া যায় না, আল্লাহ ভালো জানে কি অবস্থায় আছে। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র জড়িত আছে। এলাকার থেকে ঘটলে এতদিনে বাড়ালো নি কো, আমাকেও তো পুলিশ ধরে নিয়ে যায় যেটা করছে, তারপরে তো কোনো পদক্ষেপ দেখি না। আপনাকে যে পুলিশ ধরে নিয়ে গেছিল উল্টো করে ঝুলে মারছিল টারছিল নাকি? না না, মারেনি, আমাকে নিয়ে যায় খালি ফোন চেক করলো আর চেয়ারম্যানের সাথে শেষ কি কথা হচ্ছে সেটা শুনলো। আমি যদি একটু জ্যারেমো করলাম নি না, তাহলে জিজ্ঞাসাবাদের জন্য আপনি করেও তুলে নিয়ে গেল নি। পুলিশ প্যাসে প্যাসে মেলা কথাই করছে, আমি খালি কৌশলে প্যাসে যাচ্ছি। এই কাহিনীর মধ্যে হামরা নাই, ফ্রেশ আছি। তে বিউটি মেম্বার কি পরিশোধে আসছিল? আসিচ্ছে যাচ্ছে, চেয়ারম্যান নাই দেখা কেউ কোনো ডিসিপ্লিনই মেনটেন করছে না। আহারে, বিউটি মেম্বার সাথে দেখা করা খুব জরুরি আছিল। বেশি জরুরি হলে ফোন দিয়ে কথা কন। মেম্বার সাহেব এখন কোনো বিল টিল হবি না, আর কোনো কথা আছে না থাকলে যান, আমার আবার হাতে বহুত কাজ আছে, সেগুলো করা লাগবে। আচ্ছা করেন তাহলে। আপনি কেমন এখনো দোকানে গোল্লা পাই না? আপনি চিনি স্ট্যান্ডে দেখবেন কোথায়? আমি পরে গেলে হবি, পলাশেক দায়িত্ব দিয়েছি। তুই কি এটা করার জন্য আছো? না, সিগারেট নিবে যাচ্ছি। 1 প্যাকেট বেনসন লাইট দাও তো। কাম সারছে রে, আজকাল কিংবা দামি সিগারেট খাওয়া শুরু করছো। এ পাকে ও পাকে কামাই কাজ মনে হয় ভালোই হচ্ছে না রে মিজান? আমি কি তোমার মনের মতো ফকির নিয়ে ধান্দার থাকি? এ পাকে ও পাকে কামাই করবো কি জন্য? গোল্লা ভাই এখন আমাকে হাত খরচ দেয়। আল্লাহ ভালো জানে সত্যি না মিথ্যা করছো। বালুর পয়েন্টে এখন থেকে গোল্লার সিঙ্গার নবেলও থাকবি, তোর ধান্দা তো বন্ধ হয়ে গেল রে মিজান। তুমি মিয়া খালি হিট মেরে কথা কও। সম্মান নিলে সম্মান মেমে, নাহলে এই মিজানের অন্য রূপ দেখবে। জনি বেল নাই কারো। হসে পাট কম নে, তুই এত বড় হনুমানত এখনো হোস নেই। কে রে মিজান নাকি? অনেকদিন পর তোকে দেখলাম। হ, তোমাকে মেলা দিন পর দেখলাম। এ মিজান সদাই পাছো না, এখন চলে যা। কি ব্যাপার? এরা আমাক খেদাবে চাচ্ছে কে? নিশ্চয় কোনো ঘাবলা আছে, সাইড থেকে একবারে কথা শোনা লাগবে। আচ্ছা ঠিক আছে, গেলাম, থাকো। কে রে ডন, কি খবর? কিছু নিব নাকি? বন্ধু মনটা ভালো নাই, তাই আসলাম তোমার সাথে গল্প করার জন্য। এঙ্কা জুয়ান মানুষের মন ভালো থাকবে কেমনে? একটা বিয়ে করে পারিস না? সকাল বিকাল তোতার সাথে চামচামি করে বেড়াস, তোতাও সেঙ্কা তুইও সেঙ্কা, দুইজনে কপালেই বউ জুটে না। এই যে দোস্ত একটু রং কথা কয়ে ফেল দিলে, বউ টিকে না মানে? কয়েকদিন সবুর করো, দেখে একটু বিয়ে করে নিয়ে এসেছে। এলাকাতে এমন চমক দেখামু দোস্ত, সগলি তাজ্জব লেগে যাবে। চেয়ারম্যান এলাকাতে উপস্থিত থাকলে একদিন বিয়ে হয়ে গেল নি। কোষ কিরে ডন, তলে তলে কারোর সাথে প্রেম করছো নাকি? তোর তো আবার নজর খারাপ, কোনো বিদেশির বইয়ের সাথে পরকিয়া করছো নাকি? আকাশে চাঁদ উঠলে সগলি দেখে পারবি, অগ্রিম কোনো পাত্রা দিবা চাচ্ছি না। এ একটু ঠান্ডার একটু বেনসন সিগারেট দিত, বাইরে কিংবা সেই তাপ উঠছে। এ তুই ভিতরে বসে, আমি রাব্বেক দিয়ে পাঠাচ্ছি। চারিদিকে কড়া পাহারা দিতে হবে সেন্টু, একটা কাকপক্ষু যাতে নজরে এড়াবার না পারে। আমাকে ফাঁকি দেওয়া এত সহজ হবি না বস। এই গহীন জঙ্গলে খালি আপনারই রাজত্ব চলে, সামনে যাই পড়বি খালাস হয়ে যাবে। আজকের আকাশের আচরণ ভালো মনে হচ্ছে না, বৃষ্টি নামতে পারে রে। জি বস, আকাশের দাগাটাকে দেখে তো সেটাই মনে হচ্ছে। শামসুর ঘন্টা বাজাতে হবে, আর দেরি করা যাবে না। আগামীকাল সকাল সকাল আমরা লোকালয়ে রওনা দিব। বস, এবারও কি চেহারা বদল করে যাবেন? এবার আর একলা যাব না, পুরো গ্যাং সাথে থাকবে। শহরে আগুন লাগাতে হবে রে সেন্টু, কাউকে শান্তিতে থাকতে দেব না। কাদের মোল্লার কি করবেন? তার কথা মতো না চললে তো ক্ষতি করতে পারে। আমার ক্ষতি করা এত সোজা নয় রে। আমি একদিন এখানে আসি নেই, আমি বাদশা, লাল বাদশাবে। আগে আগুন লাগাই, তারপর সেই আগুন নিয়ে খেলা করি। হা 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 হা। এ বাদশা, আমাকে মেরে ফেল, আমাকে বাঁচিয়ে রাখলে তুই বেঁচে থাকতে পারবি না।
বস মিশে এক বেচে রাখছেন, মেরে ফেলে দিলেই তো লেটা চুকে যায়। শালার 6 দিন হলো মুখ বেঁধে রাখছি, সেই চোদন পাচ্ছে। বস আপনি যদি অনুমতি দেন ওকে আজকে শেষ করে দিই। শামসুকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো রে, এই জন্যই এতদিন লেট করলাম। কালকে আস্তানা ছেড়ে দেওয়ার আগে একে শেষ করে দিয়ে চলে যাব। ইকবাল তুই নিচে চলে যা, আশপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা কর। যে কোনো মুহূর্তে আমাদের উপর কেউ হামলা করতে পারে। জি বস, আমি নিচে যাই সবকিছু চেক করেছি, কেউ আমাদের চোখ এড়াতে পারবে না। স্যার গোপনে চেক দিয়ে আসলাম, 30-40 জন AK-47 নিয়ে আস্তানার বাইরে পাহারা দিচ্ছে। সবার হাতেই AK-47 বলো কি? জি স্যার, ভেতরে আরো ভারী অস্ত্র থাকতে পারে। আমরা কি এখনই হামলা করব? সব সময় ক্ষমতা দিয়ে যুদ্ধ জয় করা যায় না, মইনুল, কৌশল খাটাতে হয়। বাইরের প্রহরী আগে কমাতে হবে, না হলে AK-47 এর সামনে আমরা টিকতে পারবো না। এটা ঠিক বলছেন স্যার, বাইরের জঞ্জাল আগে সরাতে হবে, তাহলে ভেতরে ঢোকা সহজ হবে। তবে আমাদের কাছেও 3-4টা M16 অস্ত্র আছে স্যার, নিশানা একবারে নির্ভুল, ব্যর্থ হবি না। এতগুলা ভারী অস্ত্রের সামনে খালি 3-4টে M16 দিয়ে হবে? সবার হাতেই থাকা লাগতো। স্যার আমরা কি আরো সময় নিব? এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমাদের উপস্থিতি টের পেতে পারে। উনি ঠিকই বলছেন স্যার, এখানে দাঁড়িয়ে থেকে অযথা সময় নষ্ট করে লাভ নাই, তার থেকে আমিই ভেতরে ঢুকি। আমাদের ঢোকার পথ সহজ না করলে এই মিশন সফল হবে না। তুমি আমাকে বিশ্বাস দিলে তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারে, জীবন হারানো যাবে না মইনুল। আল্লাহ ভরসা স্যার, সন্ত্রাসী নির্মূল করতে দেশের জন্য জানও দিতে প্রস্তুত আছি, আমার উপর ভরসা রাখতে পারেন। ঠিক আছে যাও, পরিস্থিতি সুবিধার মনে হলে সংকেত দিবা কোকিলের ডাক দিয়া। ওকে স্যার। আর আপনারা সবাই 3টা দলে ভাগ হয়ে যান, এক দল বামে এক দল পিছনে, আর আমার সাথে সামনে থাকবে এক দল। আমার অনুমতি ছাড়া কেউ একটা গুলিও ছুড়বেন না। ওকে স্যার। আমার তো পাও লাগে গেছে শামসু, আর তো হাঁটতে পারছি না, একটু যে বসা লাগে। পা তো আমারও লেগে গেছে সেলিম ভাই। রমজান যেটা আগুন লাগাছে তার পেছনে গাছের ডুমা আছে, ওটি বসি। কেরে রমজান, রাস্তা কি ঠিক আছে? বনের গহিনে ঢুকার এটাই সোজা রাস্তা ওস্তাদ। পাশ দিয়ে যে নদী বয়ে গেছে তার ধার দিয়ে আমাদের এগোতে হবে, তাহলে আমরা লোকেশনে পৌঁছাতে পারবো। আমাকে যত দ্রুত আরো সামনে আগুন লাগবে, বনের ভেতরে কিন্তু আরো অন্ধকার। তুই সাথে টর্চ লাইট আনিস নি? জি ওস্তাদ, সাথে মেশিন সহ সবকিছু নিয়ে যাচ্ছি। এই বনে আবার বাঘ সিংহ আছে নাকি? এগুলো থেকেও তো সাবধানে থাকা লাগবে। বাঘ সিংহ সব সুন্দরবনে আছে, এটি নাই। এই বনে তো শুধু মাদক কারবারি আর সন্ত্রাসীদের আড্ডাখানা। এখান থেকে সারা দেশে সন্ত্রাসীদের নেটওয়ার্ক পরিচালিত হয়। বুঝবার পারছি, স্বরাষ্ট্রমন্ত্রী সিয়ার আমার জন্য এত সহজ হবি না। দেশে সন্ত্রাসী নির্মূল করতে হলে দেখতেছি এই বনে আগে আগুন লাগান লাগবি। মূল মাথা কাকে ধরা লাগবে, তারপরে সকল ডালপালার খোঁজ পাওয়া যাবে। কেরে রমজান, আমরা যদি রওনা দেই তাহলে আরো কতক্ষণ হাঁটা লাগতে পারে? হাঁটলে তো মেলা দূর পর্যন্ত হাঁটা যায়, কিন্তু এখন প্রশাসন কত দূর পর্যন্ত গেছে আর আমরা কত দূর পর্যন্ত যাবো সেটা তো আর বলা যাচ্ছে না। এ সেলিম ভাই, ডিবি প্রধানে ফোন দেন নাকি? ওরা কি করতেছে কিছুই তো জানতে পারলাম না। সেই অনেকক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছি, কোনো তো সিগন্যাল পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ হামিদ সাহেব, ওই দিকের কি অবস্থা বলেন তো? স্যার আমরা লাল বাদশার আস্তানা খুঁজে পাচ্ছি, চারদিক দিয়ে ঘেরাও করে রাখছি হামলা করার জন্য। তা আপনারা কত দূর স্যার? বনের ভেতর আঁকা বাঁকা নদী আছে না, তার পাশে একটা গাছের ডুমা আছে, এটি বসে আছি। স্যার আপনারাও তাহলে কাছাকাছি আছেন, দক্ষিণ দিকে আর একটু আসতে হবে, মোড়টা ঘুরলেই আমাকে পাবেন। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমরা আসতেছি। সেলিম ভাই, প্রশাসন তো লাল বাদশার আস্তানার খোঁজ পাচ্ছে, টেরা ওটি আছে। এবার কিন্তু লাল বাদশা খাইয়ে দেবো সেলিম ভাই। সেটাই করা লাগবে, এবার সব শালার চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া লাগবে, আর পারিচ্ছি না। এই রমজানে দক্ষিণের দিকে আরো সামনে আগে যাওয়া লাগবে। এ সেলিম ভাই ওঠেন, আমরা কাছাকাছি আছি, তাড়াতাড়ি যাওয়া লাগবে। আচ্ছা চলো। গুরু বাড়ি দেখি জেলখানা বেনা ফেলে দিছেন, একদিকে সন্ত্রাসী আর একদিকে মাফিয়া। এই শালা হাজি সিদ্দিককে কখন তুলে নিয়ে আসলেন? রাত 10টার দিকে রমজান একদিকে তুলে যাচ্ছি। তে ওস্তাদরা কুটি গেছে? টেরাক উদ্ধার করার জন্য মিশন চলিচ্ছে, ওটি চলে গেছে শামসু। দূর, আমিও গেলাম নি, আপনি খালি মিশাই আমাকে ফ্যাক্টরিতে পেটে দিলেন। তে ওস্তাদের সাথে কেটে গেছে? রমজান সাথে গেছে, সগলি গেলে হবি, এদিকেও তো দেখা লাগবে। তে ফ্যাক্টরি মিশনের কাজ কত দূর রে? লুজ কানেকশনের জন্য লাইনের সমস্যা হচ্ছিল, ঠিক হয়ে গেছে। ইঞ্জিনিয়ারের সাথে থেকে ওটা সলভ করে মেশিন চালু করে ফেলাছি।
এই মেশিনটা চালু করে ভালোই হলো, এখন আমাকে প্রোডাকশন বেড়ে যাবে গুরু। এটা ঠিক না করে বলে নতুন মেশিন কেনা লাগলো নি, আর নতুন মেশিনের দাম অনেক বেশি। গুরু একবার ওস্তাদে ফোন দিয়ে শোনেন তো এখন কি পরিস্থিতি। অনেকক্ষণ হলে ট্রাই করেছি কিন্তু লাইনে তো পাচ্ছি না, জঙ্গলে মত গেছে তো এই জন্য সিগন্যাল নাই। আল্লাহ জানে টেরা বাঁচে আছে না মরে গেছে, খুব টেনশনের মধ্যে আছি রে। তুই আর টেরা হচ্ছে শামসুর নয়নের মনে, তোকে দুইজনের কারো কিছু হলে শামসুক তো সামলান মুশকিল হয়ে যাবি। আমার মন করছে গুরু টেরার কিছু হবে না, ওই ঠিকই বেঁচে আছে। ওস্তাদ যেহেতু গেছে ওক ঠিকই বের করে নিয়ে আসবি। সেটা জান হয় রে, মানে একটু তুই যা ভেতরে যাই ফ্রেশ ট্রেশ হইলে। আচ্ছা ঠিক আছে গুরু। বাচ্চা তোর কারণে কিন্তু সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে। মোল্লা ভাই আমি বাচ্চা কারণ নির্দেশে চলি না, দেশে ঢুকতে সাহায্য করছেন এই জন্য আপনার কাছে আমি ঋণী। আমার সমস্ত পোলাপানক শেষ করে দিয়েছে শামসু, আর পরিবারের উপর হাত তো আমি দেবই। শামসু আমাকে হুমকি দিয়ে গেছে, ওর ছোট ভাইকে না পেলে আমাকে শেষ করে দিবি। আপনি চাপ নিয়েন না মোল্লা ভাই, শামসুকে শেষ করতে আমার আর 12 ঘন্টা সময় লাগবে, আর আপনি এত ঘন ঘন আর ফোন দিবেন না। যা করার কর, কিন্তু হামা করে বাচ্চারে বাচ্চা। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান, বাকি ব্যাপারটা আমি দেখতেছি। স্যার আমরা পুরো আস্তানা ঘিরে ফেলাছি, এখন খালি অ্যাটাক করার অপেক্ষায় আছি। আস্তানার ভেতরে কতজন লোক থাকতে পারে? তাও তো 40-50 জন স্যার, সবার হাতে AK-47 আছে। তে আপনারা এখানে কতজন লোক লিয়াচ্ছেন? 35 জনের মতো আসছি স্যার। ওদের হাতে যদি AK-47 থাকে তাহলে আপনারা কি লিয়াচ্ছেন, থানার কাঠের বন্দুক নাকি? যদি তাই হয় এই অস্ত্র দিয়ে কিন্তু লালবাসাকে অ্যাটাক করে কিছুই করতে পারবেন না, বরং আরো মারা পড়বেন। ওস্তাদ এত কথা কই লাভ নাই, আমাকে হুকুম দেন তো, ভিতরে যা সব কারবার করে দিয়ে আসিচ্ছি। স্যার আমাদের একজন অলরেডি ভিতরে গেছে, সবাই একসাথে হামলা করলে মিশন সাকসেস হবে। চিন্তা করবেন না স্যার, আমাদের হাতেও আধুনিক অস্ত্র আছে M16, লাল বাদশাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হামিদ সাহেব আমার ছোট ভাই কিন্তু আমি অক্ষত অবস্থায় ফেরত চাই। শুধু আপনাদের ওপর ভরসা করে আমি কিন্তু এখনো এটাকে যাইনি। এত কথা কয়ে সময় নষ্ট করে লাভ কি, এখনই অ্যাটাক করা হোক। এ হামিদ সাহেব আপনি কি রেডি আছেন? তাহলে কিন্তু এখনই অ্যাটাক কর্ম। জি স্যার, আমরা সবাই রেডি আছি। বস গতকাল থেকে তো শামসু ছোট ভাই কিছুই খাচ্ছে না। না খেলে নেই, মরার আগে শালা রিজিক উঠে গেছে। কিছুক্ষণ পর দুনিয়া থেকে চলে যাওয়ার লাগতেছে, এত খাওয়া খাই নিয়ে ব্যস্ত হয়ে কিছু কিছু না। বাইরের আপডেট কি সেই কথা কবে? বস আস্তানার চারপাশ তো পুলিশ ঘেরাও করে ফেলাছে। একটা টিকটিকির বাচ্চাও যাতে এর থেকে বাঁচে না ফিরতে পারে। এ সেন্টু তুই আমার সাথে বন্দুক নিয়ে আয়, শালাকের এক জান নিয়ে ফেরত যেতে দেবো না।